এই মুহূর্তে আপনি যেখানে আছেন, সেখানে একটু থামুন। একটা গভীর শ্বাস নিন। কারণ আপনি এখন এমন একটি অডিও যাত্রা শুরু করতে যাচ্ছেন, যেটা শুধু কথা বলার নিয়ম শেখাবে না, বরং আপনাকে মানুষ হিসেবে বদলে দিতে পারে। আমাদের জীবনে অনেক সময় আসে যখন আমরা মনে করি, আমার ভেতরে অনেক কিছু আছে, কিন্তু মানুষ সেটা বুঝতে পারে না। এর কারণ বেশিরভাগ সময় একটাই, আমরা ঠিকভাবে কথা বলতে জানি না। আজ আপনি শুনবেন হাউ টু টক টু এনিওয়ান বইয়ের উপর ভিত্তি করে তৈরি একটি পূর্ণাঙ্গ অডিও বুক স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্টটি ধীরে ধীরে শুনবেন। প্রতিটি অধ্যায়ের পর একটু থামবেন। কারণ এই কথাগুলো শুধু শোনার জন্য নয়, অনুভব করার জন্য। স্বাগতম মাইন্ডসেট গোলস চ্যানেলে, যেখানে মাইন্ডসেট বদলায়, লক্ষ্য পরিষ্কার হয় আর জীবন নতুন দিক পায়। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। অধ্যায় ১, মানুষ আপনাকে বিচার করে। প্রিয় শ্রোতা, এই অধ্যায়টি আপনি শুধু শুনবেন না, অনুভব করবেন। কারণ আপনার জীবনের অনেক বড় সুযোগ, অনেক গুরুত্বপূর্ণ সম্পর্ক, এমনকি অনেক ব্যর্থতার শুরু হয় এই জায়গা থেকেই। আপনি যখন কোনো নতুন জায়গায় ঢোকেন, হোক সেটা একটি অফিস, একটি ইন্টারভিউ বোর্ড, একটি পার্টি অথবা কারো সাথে প্রথম দেখা, আপনি তখনও কিছু বলেননি। আপনি তখনও নিজের পরিচয় দেননি। কিন্তু ততক্ষণে আপনাকে বিচার করা হয়ে গেছে। গবেষণা বলে, একজন মানুষ আপনাকে প্রথম দেখার ৭ সেকেন্ডের মধ্যেই আপনার সম্পর্কে একটি সিদ্ধান্ত তৈরি করে ফেলে। এই সিদ্ধান্ত খুব গভীর না হলেও এটি খুব শক্তিশালী। এই সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই সে ঠিক করে আপনাকে গুরুত্ব দেবে কিনা, আপনাকে বিশ্বাস করা যাবে কিনা, আপনার কথা মন দিয়ে শুনবে কিনা। এখন প্রশ্ন হলো, এই ৭ সেকেন্ডে মানুষ কি দেখে? আপনার কথা? না, সে দেখে আপনার শরীর, আপনার চোখ, আপনার মুখের অভিব্যক্তি, শরীরের ভাষা, নীরব ভাষা। আপনার শরীর এমন এক ভাষায় কথা বলে যে ভাষা মানুষ না চাইলেও বুঝে ফেলে। আপনি যদি ঝুঁকে দাঁড়ান, কাঁধ ঝুলিয়ে রাখেন, হাত পা অস্থিরভাবে নড়াচড়া করেন, মানুষ অবচেতনভাবে ধরে নেয় আপনি অনিশ্চিত। আপনি নিজেই নিজের ওপর ভরসা পাচ্ছেন না। অন্যদিকে আপনি যদি সোজা হয়ে দাঁড়ান, কাঁধ খোলা রাখেন, শান্তভাবে দাঁড়িয়ে থাকেন, মানুষ ধরে নেয় এই মানুষটা জানে সে কে। মনে রাখবেন, আত্মবিশ্বাস প্রথমে শরীরের ভেতর তৈরি হয়, তারপর কথার মাধ্যমে প্রকাশ পায়। হাঁটার ভঙ্গি পর্যন্ত কথা বলে অনেকে ভাবেন কথা শুরু হলে তখন ইমপ্রেশন তৈরি হয়। না, আপনি হাঁটতে হাঁটতেই ইমপ্রেশন তৈরি করছেন। আপনার হাঁটা যদি তাড়াহুড়োপূর্ণ হয়, চারদিকে তাকাতে তাকাতে হয়, মানুষ ভাবে এই মানুষটা অস্থির। কিন্তু আপনার হাঁটা যদি হয় ধীর, স্থিতিশীল, উদ্দেশ্যপূর্ণ, মানুষ ভাবে এই মানুষটা কন্ট্রোলে আছে। চোখ, সবচেয়ে শক্তিশালী অস্ত্র। চোখ হলো আত্মার জানালা। এই কথাটা শুধু কবিতা নয়, এটা মনোবিজ্ঞান। আপনি যদি কথা বলার আগেই চোখ এড়িয়ে চলেন, মানুষ ভাবে আপনি কিছু লুকাচ্ছেন, অথবা আপনি নিজেই নিজেকে ছোট ভাবছেন। চোখে চোখ রাখা মানে তাকিয়ে থাকা নয়। চোখে চোখ রাখা মানে আমি এখানে আছি, আমি উপস্থিত। এই উপস্থিতি মানুষ অনুভব করে। মুখের অভিব্যক্তি, কঠিন না, নরম। অনেক মানুষ নতুন জায়গায় গিয়ে মুখ শক্ত করে রাখে। তারা ভাবে এতে তারা সিরিয়াস দেখাবে। কিন্তু বাস্তবে হয় উল্টো। মুখ শক্ত থাকলে মানুষ দূরত্ব অনুভব করে। এর মানে এই না যে আপনাকে সারাক্ষণ হাসতে হবে। মানে হলো, মুখে অপ্রয়োজনীয় টেনশন রাখবেন না। একটা হালকা স্বাভাবিক ভাব মানুষকে আরাম দেয়। প্রথম ইমপ্রেশন মানে ফেক হওয়া নয়। এখানে একটা ভুল ধারণা পরিষ্কার করা জরুরি। ভালো প্রথম ইমপ্রেশন মানে অভিনয় করা নয়। মানে এই না যে আপনি অন্য কেউ সেজে যাবেন। মানে হলো, নিজের সবচেয়ে পরিপাটি, শান্ত, সচেতন সংস্করণটাকে সামনে আনা। আপনি যেভাবে প্রিয় মানুষের সামনে থাকেন, যেভাবে আপনি নিরাপদ অনুভব করেন, ঠিক সেভাবেই। এই অধ্যায়ের মূল শিক্ষা, প্রিয় শ্রোতা, এই অধ্যায় থেকে যদি আপনি একটি কথাই মনে রাখেন, সেটা হোক এইটা: আপনি কথা বলার আগেই মানুষ আপনার কথা শুনছে। তাই পরের বার আপনি কোথাও ঢোকার আগে ১ সেকেন্ড থামুন। শরীর সোজা করুন, শ্বাস নিন, তারপর প্রবেশ করুন। কারণ আপনার প্রথম উপস্থিতি আপনার প্রথম পরিচয়। অধ্যায় ২, উপস্থিতি ও হাসির শক্তি। প্রিয় শ্রোতা, এই অধ্যায়টি খুব শান্তভাবে শুনুন, কারণ এখানে আমরা এমন একটি বিষয়ের কথা বলবো যেটা খুব ছোট মনে হলেও মানুষের সাথে আপনার সম্পর্কের দিকটাই বদলে দিতে পারে। বিষয়টা হলো আপনার উপস্থিতি এবং আপনার হাসি। অনেকে ভাবে ভালো কথা বলতে পারলেই সব ঠিক। কিন্তু বাস্তবতা হলো, অনেক সময় আপনি কিছু বলার আগেই মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলে আপনার সাথে তারা আরাম বোধ করবে কিনা। এই আরামের বড় একটি অংশ আসে আপনার উপস্থিতি থেকে।
উপস্থিতি মানে কি? উপস্থিতি মানে শুধু শারীরিকভাবে কোথাও থাকা নয়। উপস্থিতি মানে আপনি মানসিকভাবে সেখানে আছেন। আপনি যখন কারো সামনে দাঁড়িয়ে থাকেন কিন্তু চোখে অস্থিরতা, মুখে টেনশন, শরীরে অস্বস্তি, তখন মানুষ সেটা অনুভব করে। মানুষ হয়তো বুঝতে পারে না কেন, কিন্তু তারা আরাম পায় না। অন্যদিকে আপনি যদি খুব কম কথাও বলেন, কিন্তু আপনার ভেতরে যদি শান্ত ভাব থাকে, মানুষ স্বাভাবিকভাবেই আপনার দিকে টানে। এটাই পাওয়ার প্রেজেন্স। পাওয়ার প্রেজেন্স আসে কোথা থেকে? পাওয়ার প্রেজেন্স আসে নিজের ভেতরের নিরাপত্তা থেকে। কিন্তু মজার বিষয় হল, এই নিরাপত্তা অনেক সময় ভেতর থেকে না এলেও বাইরের আচরণ ভেতরকে প্রভাবিত করে। আপনি যদি নিজেকে শান্তভাবে দাঁড়াতে শেখান, শ্বাস ধীরে নিতে শেখান, মস্তিষ্ক ভাবতে শুরু করে আমি নিরাপদ। আর এই নিরাপত্তার অনুভূতি আপনার উপস্থিতিকে শক্তিশালী করে। হাসি কেন এত গুরুত্বপূর্ণ? হাসি মানুষের জন্য একটি সংকেত। এটি বলে আমি হুমকি নই, আমি বন্ধুসুলভ। এই কারণেই শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ সবার ক্ষেত্রেই হাসি কাজ করে। কিন্তু এখানেই আসে সবচেয়ে বড় ভুল। ভুল হাসি অনেক মানুষ জোর করে হাসে। তারা ভাবে হাসলে মানুষ পছন্দ করবে। কিন্তু জোর করা হাসি মানুষ অবচেতনভাবেই ধরে ফেলে। এই হাসি অস্বস্তি তৈরি করে। সঠিক হাসি কিভাবে দেবেন? লেখক লেইল লাউন্স বলেন, সঠিক হাসি শুরু হয় চোখ থেকে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সময়। আপনি যখন কাউকে দেখবেন, সাথে সাথে হাসবেন না। ১ সেকেন্ড থামুন, তারপর হাসুন। এই ১ সেকেন্ডের বিরতি আপনার হাসিকে করে তোলে আন্তরিক। মানুষ ভাবে, এই হাসিটা আমার জন্য। হাসি আর আত্মসম্মান অনেকে ভয় পায়। বেশি হাসলে মানুষ গুরুত্ব দেবে না। এই ভয় ভুল। হাসি মানে দুর্বলতা নয়। হাসি মানে আত্মবিশ্বাস, যে আপনি মানুষকে গ্রহণ করতে পারেন। আপনি যখন নিজেকে ছোট ভাবেন না, তখনই আপনি হাসতে পারেন। কখন হাসবেন না, এটাও জানা জরুরি। সব জায়গায় হাসি মানায় না। দুঃখের সময়, গম্ভীর আলোচনায় হাসি সংযত রাখুন। পাওয়ার প্রেজেন্স মানে পরিস্থিতি বোঝা। আয়নার সামনে অনুশীলন এই অধ্যায় শেষ করার আগে একটি ছোট অনুশীলন। আজ রাতে আয়নার সামনে দাঁড়ান। কিছু না বলে শুধু নিজের চোখের দিকে তাকান। শান্তভাবে শ্বাস নিন। তারপর চোখে নরম ভাব এনে হালকা হাসুন। নিজেকেই দেখুন, এই হাসি কেমন লাগছে। এই অনুশীলন আপনাকে শেখাবে কিভাবে জোর না করে স্বাভাবিকভাবে হাসতে হয়। এই অধ্যায়ের মূল শিক্ষা, প্রিয় শ্রোতা, এই অধ্যায় থেকে একটি কথাই মনে রাখুন। মানুষ আপনার কথা শোনার আগেই আপনার উপস্থিতি অনুভব করে। আর একটি সঠিক হাসি সেই উপস্থিতিকে করে তোলে আরও শক্তিশালী। অধ্যায় ৩, চোখের যোগাযোগ এবং ভয় কাটানো। প্রিয় শ্রোতা, এই অধ্যায়টি শুনুন মন দিয়ে, কারণ চোখের যোগাযোগ এমন একটি বিষয় যা আপনার সামাজিক দক্ষতা সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। চোখ মানুষের সাথে কথা বলার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। এটি শুধু একটি অঙ্গপ্রত্যঙ্গ নয়, এটি আত্মবিশ্বাস, সততা এবং উপস্থিতির প্রতীক। চোখে চোখ রাখা মানে কি? অনেকে ভয় পায়। চোখে চোখ রাখলে কি সামনের মানুষ অস্বস্তি বোধ করবে? তবে বাস্তবতা অন্য। আপনি যখন দৃঢ়ভাবে চোখে চোখ রাখেন, মানুষ স্বাভাবিকভাবেই ধরে নেয় যে আপনি সত্যান্বেষী, আত্মবিশ্বাসী এবং উপস্থিত। চোখে চোখ রাখার সময় একটি সঠিক সীমা খুব গুরুত্বপূর্ণ। ৩ থেকে ৫ সেকেন্ড পর্যন্ত দৃঢ় চোখে তাকান। তারপর স্বাভাবিক বিরতি নিন। আবার প্রয়োজন অনুযায়ী যোগাযোগ বজায় রাখুন। এই ছন্দ তৈরি করে একটি সুষ্ঠু এবং প্রাকৃতিক চোখের যোগাযোগ। চোখের মাধ্যমে ভয় দূর করা। যারা নতুন মানুষের সঙ্গে কথা বলতে ভয় পায়, তারা প্রায়শই চোখ এড়িয়ে যায়। এটি স্বাভাবিক প্রতিক্রিয়া, কিন্তু দীর্ঘমেয়াদে এটি আত্মবিশ্বাস হ্রাস করে। চোখের সাথে আপনার শরীরের অন্যান্য ভাষা মিলিয়ে রাখুন। কাঁধ খোলা রাখুন, সোজা দাঁড়ান, হাত পকেটে রাখবেন না, ধীরে শ্বাস নিন। এই সামঞ্জস্য চোখে চোখ রাখাকে স্বাভাবিক করে তোলে এবং ভয় কমায়। চোখের ভাষা শেখার অনুশীলন একটি আয়নার সামনে অনুশীলন করুন। আপনার নিজের চোখের দিকে তাকান। ৫ সেকেন্ড ধরে চোখে চোখ রাখুন। ধীরে চোখ সরান। আবার নরমভাবে তাকান। প্রথমে কঠিন মনে হলেও সময়ের সঙ্গে এটি স্বাভাবিক হয়ে যাবে। ভয় কাটানোর কৌশল। চোখের মাধ্যমে ভয় কাটাতে ৩টি গুরুত্বপূর্ণ কৌশল রয়েছে। ১. স্বাস্থ্যকর শ্বাস-প্রশ্বাস। ধীরে এবং গভীরভাবে শ্বাস নিন। ২. মাইন্ডফুলনেস। এখন আপনি যেখানে আছেন সে মুহূর্তে নিজেকে প্রেজেন্ট রাখুন। ৩. ধীর গতির প্রবেশ। সরাসরি মুখোমুখি হওয়ার আগে একটু থামুন। চোখে শান্ত ভাব আনুন। এই ৩টি কৌশল একসাথে ব্যবহার করলে চোখের মাধ্যমে আত্মবিশ্বাস তৈরি হয় এবং ভয় কমে যায়। চোখের যোগাযোগের সুবিধা।
চোখের মাধ্যমে আপনি আত্মবিশ্বাসী দেখাতে পারেন, কথোপকথনে নিয়ন্ত্রণ রাখতে পারেন, অন্যদের সাথে গভীর কানেকশন তৈরি করতে পারেন, মানুষকে মন দিয়ে শোনার বার্তা দিতে পারেন। চোখ এবং শ্রোতার মধ্যে সম্পর্ক, মানুষ সাবকনশাসলি আপনার চোখের ভাষা পড়ে। আপনি যদি সতর্ক থাকেন, চোখের মাধ্যমে আপনি বন্ধুত্ব, আন্তরিকতা, সহমর্মিতা সব দেখাতে পারেন। আই কন্ট্যাক্ট অনুশীলন। আজকের অনুশীলন: ১. একটি বন্ধুর সঙ্গে কথা বলুন। ২. কথা বলার সময় চোখে চোখ রাখুন ৩ থেকে ৫ সেকেন্ড। ৩. তারপর ছোট বিরতি নিন। ৪. কথোপকথন চলাকালীন চোখের যোগাযোগ পরিবর্তন করুন। এই অনুশীলন প্রতিদিন করুন। ধীরে ধীরে এটি স্বাভাবিক হয়ে যাবে এবং আপনার সামাজিক আত্মবিশ্বাস বেড়ে যাবে। এই অধ্যায়ের মূল শিক্ষা: চোখের যোগাযোগ আপনার সবচেয়ে শক্তিশালী সামাজিক অস্ত্র। এটি শুধুমাত্র কথা বলার আগেই মানুষকে আপনার আত্মবিশ্বাস এবং উপস্থিতি অনুভব করায়। ভয়কে পাশ কাটিয়ে চোখের মাধ্যমে সম্পর্ক তৈরি করা সম্ভব। স্মরণ রাখুন, চোখে চোখ রাখা মানে ভয় কাটানো এবং আত্মবিশ্বাস তৈরি করা। অধ্যায় ৪: কথোপকথন শুরু করার কৌশল। প্রিয় শ্রোতা, এই অধ্যায়টি খুব গুরুত্বপূর্ণ, কারণ নতুন মানুষের সঙ্গে কথা শুরু করা অনেকের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অনেকে ভাবেন, আমি কি বলবো যদি ভুল কিছু বলি? কিন্তু বাস্তবতা হল, প্রথম কথাই সবকিছু ঠিক করে। প্রথম বাক্যই মূল। কথোপকথনের শুরুতে আপনি নিখুঁত কিছু বলার চেষ্টা করবেন না। প্রথম বাক্যটি শুধু পথ খোলে। পরিবেশ নিয়ে কথা বলুন, যেমন আজকে কত সুন্দর দিন। সাধারণ বিষয় নিয়ে শুরু করুন, যেমন আপনি এই জায়গায় নতুন। পরিস্থিতি দেখুন, মুহূর্তের সাথে মানানসই মন্তব্য করুন। ছোট প্রশ্নের শক্তি। মানুষ নিজের কথা বলতে ভালোবাসে। একটি ছোট প্রশ্ন তাদেরকে আলোচনায় টেনে আনে, যেমন আপনি কি এই ইভেন্টে প্রথমবার আসছেন? আপনার অভিজ্ঞতা কেমন যাচ্ছে? এগুলো সহজ, স্বাভাবিক এবং মানুষের মন খোলার জন্য যথেষ্ট। ভয় কমানোর কৌশল। প্রথম কথা বলার ভয় অনেকের মধ্যে থাকে। এটি কাটাতে ৩টি কৌশল। ১. শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ করুন। ধীরে ও গভীর শ্বাস নিন। ২. মাইন্ডফুলনেস। এই মুহূর্তে নিজের মনকে পুরোপুরি উপস্থিত রাখুন। ৩. সফল শুরু ভাবুন। নিজেকে মনে করান আপনি শুধু বন্ধুত্বপূর্ণভাবে শুরু করছেন। শরীরের ভাষা সমন্বয়। কথা শুরু করার সময় শরীরের ভাষা গুরুত্বপূর্ণ। সোজা দাঁড়ান, চোখে চোখ রাখুন। হাত এবং শরীর অপ্রয়োজনীয়ভাবে নড়াচড়া করবেন না। প্র্যাকটিসের গুরুত্ব। শুধু পড়া নয়, অনুশীলন করতে হবে। প্রতিদিন নতুন কাউকে শুভেচ্ছা জানান, ছোট প্রশ্ন করুন। প্রথমবার ভয় লাগলেও বারবার অনুশীলন করলে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এই অধ্যায়ের মূল শিক্ষা, প্রিয় শ্রোতা: কথা শুরু করা কঠিন মনে হলেও এটি আপনার সামাজিক দক্ষতার মূল। ছোট প্রশ্ন ও স্বাভাবিক মন্তব্য দিয়ে শুরু করুন। শরীর এবং চোখের ভাষা ব্যবহার করুন। ভয় কাটান, কথা বলুন এবং সম্পর্ক তৈরি করুন। অধ্যায় ৫: মানুষ কেন নিজের কথা বলতে ভালোবাসে? প্রিয় শ্রোতা, মানুষের সবচেয়ে বড় প্রাকৃতিক প্রবণতা হল নিজের কথা বলা। আপনি যদি কাউকে শোনেন এবং তার কথা সত্যিকারভাবে গুরুত্ব দেন, তারা স্বাভাবিকভাবে আপনাকে পছন্দ করবে। মানুষ গুরুত্বপূর্ণ হতে চায়। মানুষ চায় তারা গুরুত্বপূর্ণ মনে হোক। আপনি যখন কারো কথা শুনেন এবং আগ্রহ দেখান, আপনি তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। প্রশ্ন করার কৌশল। খুব ছোট, সহজ এবং খোলা ধরনের প্রশ্ন করুন, যেমন আপনি এ কাজটি কিভাবে শুরু করেছেন? আপনার অভিজ্ঞতা কেমন ছিল? এই প্রশ্ন তাদেরকে কথা বলার সুযোগ দেয় এবং সম্পর্ক গড়ে তোলে। শোনার গুরুত্ব। শোনা মানে চুপ থাকা নয়। মানুষ বুঝতে চায় আপনি সত্যিই তাদের শুনছেন। মাথা হালকা নাড়ান, সময়মতো প্রতিক্রিয়া দিন। সংক্ষেপে মন্তব্য করুন। আত্মবিশ্বাস বাড়ানো। শোনা শুধু সম্পর্ক নয়, এটি আপনার আত্মবিশ্বাসও বৃদ্ধি করে। আপনি জানেন আপনি কারো জীবনে গুরুত্ব রাখছেন। অধ্যায় ৬: শোনার গভীর শিল্প। প্রিয় শ্রোতা, শোনা মানে কেবল শব্দ শোনা নয়। এটি একটি শিল্প, যেখানে আপনার মন এবং হৃদয় পুরোপুরি উপস্থিত থাকে। উপস্থিত শোনা। কথা বলার সময় মনোযোগ দিন, অন্য কিছু চিন্তা করবেন না। শরীরের ভাষা এবং চোখের যোগাযোগ রাখুন। প্রতিক্রিয়া দেখানো। শোনা মানে শুধু চুপ থাকা নয়, প্রতিটি বার্তায় সামান্য প্রতিক্রিয়া দিন। এটি বলে আপনি সত্যিই শুনছেন। শোনার চর্চা। ছোট আলোচনা শুরু করুন।
মনোযোগ দিয়ে শুনুন, পরে সংক্ষেপে উত্তর দিন। এটি ধীরে ধীরে আপনার সামাজিক দক্ষতা বাড়াবে। অধ্যায় ৭। নাম, মানুষের প্রিয় শব্দ। মানুষের জন্য তার নাম সবচেয়ে প্রিয় শব্দ। আপনি যখন কাউকে নাম ধরে সম্বোধন করেন, তারা তা মনে রাখে এবং তা আপনাকে মনে রাখে। নাম ব্যবহার করার নিয়ম। কথোপকথনের শুরুতে নাম ব্যবহার করুন। মাঝে মাঝে আবার নাম উল্লেখ করুন, কিন্তু অতিরিক্ত ব্যবহার করবেন না। নামের গুরুত্ব। নাম ব্যবহার করে মানুষকে গুরুত্ব দেওয়া হয়। এটি সম্পর্ককে ঘনিষ্ঠ করে। অধ্যায় ৮। কণ্ঠস্বর, আপনার অদৃশ্য পরিচয়। কণ্ঠস্বর মানুষের অনুভূতি বহন করে। কণ্ঠ নিয়ন্ত্রণ ধীরে এবং পরিষ্কারভাবে কথা বলুন। উচ্চতা বা কম্পন নিয়ন্ত্রণ করুন কথা বলার সময়। আত্মবিশ্বাস দেখান। কণ্ঠের প্রভাব। আপনার কণ্ঠ আপনার ব্যক্তিত্বকে প্রতিফলিত করে। ভয়, অবিশ্বাস, শক্তি সবই কণ্ঠের মাধ্যমে প্রকাশ পায়। অনুশীলন। প্রতিদিন নিজেকে আয়নায় শুনুন। বন্ধু বা পরিবারকে কথা বলুন এবং প্রতিক্রিয়া নিন। অধ্যায় ৯। নিজেকে ছোট করা বন্ধ করুন। অনেক মানুষ নিজের ক্ষমতাকে কম করে দেখে। আত্মসম্মান বৃদ্ধি, নিজের সাফল্য মনে রাখুন। ইতিবাচক অভ্যাস তৈরি করুন। নিজের কথাকে গুরুত্ব দিন। কথা বলার আত্মবিশ্বাস। যখন আপনি নিজেকে ছোট ভাববেন না, তখন আপনি অন্যদের সঙ্গে আরও সহজে যোগাযোগ করতে পারবেন। অধ্যায় ১০। গল্প, মানুষকে মনে রাখার কৌশল। গল্প মানুষ মনে রাখে, তথ্য নয়। গল্প বলার কৌশল। ছোট, প্রাসঙ্গিক গল্প বলুন। অনুভূতি যোগ করুন। সংক্ষেপে এবং প্রাঞ্জলভাবে বলুন। গল্পের প্রভাব। গল্প মানুষকে কানেক্ট করে, সম্পর্ককে দৃঢ় করে এবং মনোযোগ ধরে রাখে। অধ্যায় ১১। কঠিন ও নেগেটিভ মানুষ সামলানো। সব মানুষ আপনার শক্তির যোগ্য নয়। কৌশল। শান্ত থাকুন। পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। সীমা নির্ধারণ করুন। মানসিক প্রস্তুতি। নিজেকে শান্ত রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নেগেটিভ মানুষকে কন্ট্রোল করার চাবি হল আপনার ধৈর্য এবং আত্মবিশ্বাস। অধ্যায় ১২। দৈনন্দিন অনুশীলন। প্রতিদিন ছোট ছোট চর্চা করুন। নতুন মানুষের সঙ্গে ছোট আলাপ শুরু করুন। চোখে চোখ রাখুন। হাসুন। নাম ব্যবহার করুন। প্রতিদিন কমপক্ষে ৫ মিনিট মনোযোগ দিয়ে শুনুন। লক্ষ্য, ৩০ দিনের শেষে আপনি নিজেকে আরও আত্মবিশ্বাসী এবং সমাজের সঙ্গে যুক্ত পাবেন। অধ্যায় ১৩। কথা বলার মাধ্যমে জীবন বদলায়। এই অধ্যায়টি আপনাকে শিখাবে কিভাবে কথোপকথন জীবনের সুযোগ বাড়ায়। সম্পর্ক তৈরি করুন। সুযোগের দ্বার খুলুন। আত্মবিশ্বাস বৃদ্ধি করুন। চূড়ান্ত শিক্ষা। প্রিয় শ্রোতা, কথার ক্ষমতা জন্মগত নয়, এটি একটি স্কিল। এই ভিডিও যদি আপনাকে একটুও নাড়িয়ে দেয়, তাহলে এখনই লাইক করুন। কমেন্টে লিখুন, আই চুজ টু লিড। সাবস্ক্রাইব করুন মাইন্ডসেট গোলস চ্যানেল, কারণ দ্য ওয়ার্ল্ড ডাজন্ট নিড মোর ফলোয়ার্স, ইট নিডস লিডার্স লাইক ইউ।